হাই গাইস, আজ আমি উপস্থিত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাইওয়ে রোডের 2 নম্বর সিএনবি আনসার রোডের ঠিক মাঝখানে। এই হাইওয়ে রোডের মাঝখান থেকে যে বিট, এই বিটের মাঝখান দিয়ে আমি এক পায়ে পথে চলার একটি রাস্তা। মানুষ এই রাস্তাটি ব্যবহার করে নিরাপদে চলার জন্য, গাড়ি ঘোড়ার চাপ, রাস্তায় গাড়ি ঘোড়ার ভয়ে নিরাপদে চলার জন্য এই হাইওয়ে রোডের মাঝখানের এই বিটির উপর দিকে চলাচল করে। কিন্তু এই রাস্তাটি এত ভয়াবহ হয়ে ওঠে সন্ধ্যার পর, যেখানে এই রাস্তাতে চলাই অনেক কষ্টসাধ্য। কারণ এই সন্ধ্যার পরে এই রাস্তাটি হয়ে ওঠে এক রঙ্গলীলার মঞ্চ হিসেবে। প্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের মাঝখানে দুই ধারে লোকজন, গাড়ি ঘোড়া চলছে, তারপরও কত শুনশান নিরাপত্তা। এখানে রাত্রে কিছু মক্ষীরানী আসেন। এই মক্ষীরানীদের সাথে সাক্ষাৎ করার জন্য এই যুগের তরুণ প্রজন্মের কিছু ছেলেরা এখানে উপস্থিত হয় এবং তাদের সাথে রঙ্গলীলায় মত্ত হয়। আসলে এই বস্তা পচা সমাজ ব্যবস্থায় আমরা অনেক অসহায়। এই রাস্তাতে মানুষ চলাচল করে সাধারণত গার্মেন্টসের মেয়ে শ্রমিকরা এবং কিছু পায়ে হেঁটে চলা পথচারীরা। কিন্তু তাদের লালসার শিকার হয়েও যায় অনেক সময়। কারণ এই সমাজের মানুষ, এই প্রজন্মের মানুষ, এরা বোঝে না একটা মানুষের, মেয়ে মানুষের চরিত্রর কত মূল্য। গাইস, মেয়েরা এখান থেকে রাস্তা পার হচ্ছে, একটি মেয়ে রাস্তা পার হলো। আমি যখন এই ভিডিওটি করছি তখন সময় 7টা, সকাল 7টা। আমি হাঁটার উদ্দেশ্যে এই রাস্তাটায় বেরিয়েছিলাম। প্রায়ই আসে এই রাস্তায়, কিন্তু গত কয়েকদিন আগে আমার চোখে পড়ে ওই যে বললাম না, মক্ষীরানী এবং কিছু চরিত্রবান, আমি বলবো ওদেরকে চরিত্রবান। এই চরিত্রবান লোক ছেলেপিলেগুলো এখানে এসে খুব মাস্তি করে। এই দেখেন, এই জায়গাটা দেখেন, এখানে দেখেন, এখানে যদি দিনের বেলাও কেউ কোনো কিছু করে তারপরেও কেউ টেরই পাবে না। সন্ধ্যের পরের কথা তো বাদই দিলাম, কিন্তু আমাদের আজকে দেখার কেউ নেই।
তাদের আজকে দেখার কেউ নেই। এই রাস্তাটি আসলে এমন থাকার কথা না, জঙ্গলে ভরার কথা না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জনস্বার্থে সাধারণ মানুষের, গরিব দুঃখের মানুষের হেঁটে চলার জন্য এই রাস্তাটি, যদিও এই রাস্তা হেঁটে চলার জন্য কোনো নৈতিকতা নাই, কোনো নিয়ম নাই, তারপরও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার, এই হাইওয়ে রোডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যেন এই জঙ্গলগুলো কেটে উন্মুক্ত করে, ছাঁটাই করে, খুব সুন্দর করে, দৃষ্টিনন্দন করে দেয়, যাতে মানুষের মনটাও ভরে ওঠে, জঙ্গলের ভিতর থেকে না যেতে হয়। এটাই আমার কাম্য। এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে প্রকৃত কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। আসসালামু আলাইকুম।